সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে কোন কথাটি বলে 3 বার হাততালি দিলে সারাটা দিন ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, এই একটি কথা যদি আপনারা প্রতিদিন সকালে উঠে বাসি মুখে বলেন এবং তারপর 3 বার হাততালি দেন, তাহলে আপনার সব বিপদ কেটে যাবে, কর্মক্ষেত্রে সকল বিঘ্ন দূর হবে, কাজে আপনারা সফলতা অর্জন করবেন। তবে সেই উপায়টি আলোচনা করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার চলুন জেনে নেওয়া যাক সেই উপায়টি কি। উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। সুজিত নামে এক ব্যক্তি ছিলেন যার গেঞ্জির ব্যবসা ছিল। এই ফেব্রুয়ারিতেই 5 বছর পুরো হয়েছে। এখন বিক্রিবারটা ভালো, ব্যবসা সূত্রে তার নাম ডাকও হয়েছে। এলাকার বেশ কিছু বেকারকে তিনি নিজের কারখানায় কাজও দিয়েছেন। কিন্তু কে বিশ্বাস করবে, 4 বছর আগে দুবেলা খাবার জোটাতে গিয়ে হিমশিম খাচ্ছিল সে। সুজিত এক সময় প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিল। সেখানে যে হারে সে কাজ করত, মাঝখানে সেই পরিমাণ আয় ছিল না। সে কিছু একটা করবে বলে ভেবে রেখেছিল। অন্যের কথায় মাথা নত করে থাকার মানসিকতা ছিল না তার। অবশেষে কিছু টাকা জমিয়ে গেঞ্জি ব্যবসা শুরু করে সে। একটি মেশিন কিনে বাড়িতে বসায়। প্রথমে 2 জন কর্মচারী রাখে। সে অনলাইনে স্বল্প বিস্তর অর্ডার পাচ্ছিল। সেই হিসাব মতো 3 জনে মিলে টুকটাক চালিয়ে নিচ্ছিল। কয়েক বছর আগে সুজিতের বাবার স্ট্রোক হয়। শরীরের একদিক প্যারালাইসিস হয়ে যায়। তাই এখন 2 জন যমজ বোন আর বাবা মা সহ এই ছোট্ট সংসারটির দায়িত্ব সুজিত নিজে নিয়েছিল। সব কিছু ভালোই চলছিল। এইভাবে কেটে যায় প্রায় গোটা 1টা বছর। কিন্তু তারপর একটা বড় কোম্পানি থেকে বড় মাপের অর্ডার আসলো সুজিতের কাছে। সে ভেবেছিল তার হয়তো ভাগ্য খুলে গেছে, এরকম একটা সুযোগই তো অপেক্ষা ছিল সে। বেশ কিছু লোন নিয়ে তারা যাবতীয় উপকরণ কেনে, নতুন আরও 2টো সেলাই মেশিন কেনে। সুজিতের এই 2 কর্মচারী আরও 3 জনকে জোগাড় করে নিয়ে আসে। বড় অর্ডার, তাই বেশি হাত লাগবে। এমনকি তার 2 বোনও তাকে কাজে সাহায্য করতে শুরু করে। 2 মাস ধরে নিজের পুঁজি লাগিয়ে সময় দিয়ে নিখুঁতভাবে অর্ডার অনুযায়ী টি শার্ট উৎপাদন করা হয়। কিন্তু ডেলিভারির সময় যখন এগিয়ে এসেছে, হঠাৎ সেই কোম্পানি নাকচ করে দেয়। সুজিতের সেই মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে যায়। এতগুলো টাকা লোন নেওয়া কোম্পানির কথা মতন কাস্টমাইজ টি শার্ট তৈরি করা হয়েছে। বাজারে অন্য কেউ সেটা কিনবে না। যেটুকু সেই কোম্পানির অ্যাডভান্স পেমেন্ট পেয়েছিল সেটাও খরচা হয়ে গেছে। নতুন 3 জনকে নিয়ে মোট 5 জন কর্মচারী এখন তার। এখনও তাদের পারিশ্রমিক পুরোপুরি মেটানো হয়নি। তারাও সে একই অর্ডারে ভরসা দিয়েছিল। বাড়িতে সুজিত বাদে আরও 4 জন মানুষ আছে। এদিকে মায়ের সুগার আর প্রেশার, সেই ওষুধে খরচ কম নয়, আর সেই ওষুধ কোনো মতে বন্ধ করা যাবে না। এদিকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন বাবার ফিজিওথেরাপি বন্ধ হলে শরীরের বাকি অংশ অচল হয়ে যেতে পারে। এমন অবস্থায় সুজিত কি করবে সে বুঝে উঠতে পারছিল না। এসব ছাড়াও সংসার আরও খরচ। মেশিনের দৌলতে ইলেকট্রিসিটির বিল এখনও বেড়েছে। সে তো অনেক দূরের কথা। একবেলা রান্নার জন্য বাজারে গিয়ে সবজি কিনতে গেলে দেখা যায় সবজির দাম কেমন আকাশ ছোঁয়া। সুজিত নিজেকে একেবারে দিশাহারা অবস্থায় পায়। অবস্থা এমন হয়ে যায় যে 2 বেলা খাবার জোগান দেওয়াই মুশকিলের বিষয়। মা একদিন বলল, তুই এক কাজ কর, আমার গয়নাগুলো বেচে দিয়ে যা টাকা পাবি সেটি দিয়ে লোন মিটিয়ে দে, এতে তোর ব্যবসাটা তো বাঁচবে। সুজিত খুব রেগে গিয়েছিল সেদিন। মায়ের কাছে গয়না বেশি নেই। ছোটবেলায় অভাবের সংসার দেখেছে সুজিত, কিন্তু সে অভাবের মধ্যেও একটু একটু করে টাকা জমে বাবা মাকে 2টো সরু চেন, ছোট্ট একজোড়া কানের বানিয়ে দিয়েছিল। বলে রেখেছিল ভবিষ্যতে সোনার দাম বাড়লে গয়না কেনা যাবে না। 2 মেয়ে বড় হচ্ছে, এই 2টো হার ওদের জন্য, আর ছেলের বউকে ওই কানের খানা দেবে। সুজিত এসব শুনে ভাবতো বড় হয়ে নিজে এত আয় করবে যাতে বাবা মাকে এসব বিষয়ে চিন্তা করতে না হয়। আর মা কিনা বলছে সেই গয়না বেচে দেওয়ার কথা, সেই গয়না আর ছুঁয়েও দেখেনি সুজিত। তাহলে এবার কি করবে সে? বাড়ি বন্ধক দেবে, কিন্তু সেটা করা কি ঠিক হবে? যদি হিতে বিপরীত হয়, বাবা মা 2 বোনকে নিয়ে পথে এসে দাঁড়াতে হবে। এইসব ভাবতে ভাবতে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বড্ড হতাশ হয়ে হাঁটতে থাকে সে। হাঁটতে হাঁটতে কখন যে পাশে পাড়ায় চলে এসেছিল খেয়ালই করেনি। মাইকের শব্দে তার হুঁশ ফেরে। লোকনাথ বাবার উৎসব হচ্ছে, সামনে বড় মাঠটাতে খাওয়া দাওয়া হবে। মাইকে সেই নিয়েই প্রচার চলছে। সুজিত দেখে মানুষের ভিড়। সে পিছন ফিরে বাড়ি ফেরার জন্য রওনা হবে। এমন সময় এক বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলে, বাবা আমাকে একটু মাঠে নিয়ে চলো, দেখছই তো কত বয়স হয়েছে, একা একা অতটা পথ যেতে পারবো না। সুজিত তাকে না করতে পারেনি। মাঠে নিয়ে যেতে সেই বৃদ্ধ সুজিতকে নিজের পাশে জোর করে বসায়। সেদিন খাওয়া দাওয়ার পর সেই বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, বড় সমস্যা আছো দেখছি। সুজিত বলে, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ বললেন, তোমার চোখ মুখই বলে দিচ্ছে। সুজিত বেশি কিছু ভাবে না, কোনো উপায়ে আশা না করে নিজের মনের যত দুঃখ কষ্ট ভয় চিন্তা সবটুকু সে বৃদ্ধকে জানায়। সব শুনে বৃদ্ধ বলে, আচ্ছা
তোমাকে একটা কথা বলি, শোনো। তোমায় আমি একটা মন্ত্র বলছি। প্রতিদিন সকালে উঠে দু চোখ মিলতেই শুধু 3টে শব্দ উচ্চারণ করে বলবে, ওম লোকনাথনায় নমঃ। এই বলে 3বার আস্তে করে হাততালি দেবে। দেখবে সারাদিন ভালো কাটবে, তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে, প্রতিটা কাজে সফল হবে। আমি বলছি, করে দেখো, ফল অবশ্যই পাবে। সুজিত বাড়ি ফিরে ভাবে এসব করে কি কোনো লাভ হবে, কিন্তু তারপর সে ভাবে এতদিন তো সে চেষ্টা করলো, কিন্তু লাভ তো কিছুই হয়নি। তাতে না হয় এবার লোকনাথ বাবাকে স্মরণ করা যাক। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ সুজিতের কাছে কল আসে সেই কোম্পানি। সে তো একেবারে অবাক। তারা সুজিতের কাছে ক্ষমা চায়। তারা জানায় কোম্পানির কিছু ফান্ডসের সমস্যা হয়েছিল, অনেক কারণে তাদেরকে হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করতে হয়েছিল, কিন্তু এই প্রবলেম এখন মিটে গেছে। সুজিত যদি রাজি থাকে তাহলে তারা পুরো টাকাটা দিয়ে টি শার্টগুলোকে নিয়ে যাবে। সেই দিনের পর থেকে এই গত 4 বছরে সুজিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে কোম্পানির সহায়তা পেয়ে সুজিতের ব্যবসা আরও উন্নতি হয় আর সুনাম ছড়িয়ে পড়ে। এখন সুজিতের নিজের কারখানা হয়েছে, সেখানে এখন 30 জন কর্মচারী আছে। ইতিমধ্যে এক বোনের বিয়ে দিয়েছে, আর এক বোন উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই তাকে আরও পড়াশোনা করাচ্ছে সুজিত। বাবা মায়ের চিকিৎসা খরচ অনায়াসে সামলাতে পারে সে। অক্ষরে অক্ষরে লোকনাথ বাবার এই কথাগুলি মানে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো, সকালে ঘুম থেকে উঠে শুধু ওম লোকনাথনায় নমঃ এই কথাটি বলে 3বার আস্তে আস্তে হাততালি দিতে হবে, তাহলে সকল বিপদ দূর হয়ে যাবে। লোকনাথ বাবা বলেন যে কেউ যদি কখনো কোনো বিপদে তার নাম স্মরণ করে তাহলে তিনি রক্ষা করেন, আর তার নাম নিয়ে দিন শুরু করলে অবশ্যই ভালো কাটবে। আপনাদের তথ্যটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি আপনাদের দেখে ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় লোকনাথ বাবা জয় লিখতে একদম ভুলবেন না।